এক পাহাড়ের পাদদেশে এক জঙ্গল ছিল, যেখানে নানা ধরনের প্রাণীরা একসাথে বাস করত। সেই জঙ্গলের এক কোণে ছোট্ট একটি গাছের ডালে থাকত স্পিনি নামে একটি মাকড়সা। স্পিনি ছিল অন্য মাকড়সাদের মতো নয়। সে শুধু জাল বুনে শিকার ধরত না, তার জালে সে চমৎকার সব ছবি আঁকত। স্পিনির ছবি আঁকার শখ ছোটবেলা থেকেই ছিল। অন্য মাকড়সারা যখন বড় বড় জাল বুনে খাবার ধরত, স্পিনি তখন রঙিন পাতা, ফুলের পাপড়ি আর বাতাসে ভেসে আসা নরম সুতার টুকরো দিয়ে নিজের জাল সাজাত। একদিন সকালে বনের রাজা বাঘ সিংহ ঘোষণা করল যে এক বড় উৎসব হবে, আর সেই উৎসবে থাকবে চিত্র প্রদর্শনী। যার ছবি সবচেয়ে সুন্দর হবে তাকে দেওয়া হবে একটি বড় পুরস্কার। এই কথা শুনে সব প্রাণী খুব উত্তেজিত হয়ে পড়ল। সবাই নিজেদের মতো করে তৈরি হতে লাগল। স্পিনিও ভাবল, আমি যদি আমার জালে একটি সুন্দর ছবি আঁকি, তাহলে হয়তো সবাই সেটা পছন্দ করবে। তখনই সে শুরু করল তার সবচেয়ে বড় জাল বানানো। সেই জালে সে আঁকতে চাইল পুরো জঙ্গলের একটি ছবি, যেখানে গাছ, নদী, ফুল আর পশুপাখিরা থাকবে। স্পিনির কাজ দেখে অন্যান্য মাকড়সারা হেসে বলল, তুমি এমন কাজ করে সময় নষ্ট করছো কেন? জাল তো শিকার ধরার জন্য, ছবি আঁকার জন্য নয়। স্পিনি হেসে উত্তর দিল, আমার শখটা একটু আলাদা। আমি চেষ্টা করেই দেখব। দিনরাত কঠোর পরিশ্রম করে স্পিনি তার কাজ চালিয়ে গেল। সে সূর্যের আলো আর চাঁদের মিষ্টি আলোকে ব্যবহার করল তার ছবির উপর জাদু ছড়ানোর জন্য। তার জালে ফুটে উঠল এক অপূর্ব দৃশ্য, সবুজ জঙ্গল, ঝলমলে নদী, আকাশে উড়ন্ত পাখি আর খেলার তো ছোট্ট প্রাণীরা। যেদিন উৎসব শুরু হল, সেদিন সব প্রাণী তাদের চিত্রকর্ম নিয়ে হাজির হল। কেউ পাতা দিয়ে ছবি বানিয়েছে, কেউ মাটির রং দিয়ে আঁকিয়েছে। কিন্তু যখন স্পিনি তার জালসহ হাজির হল, সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। বাঘ সিংহ স্পিনির জাল দেখে চমকে উঠল। এটা তো এক জীবন্ত ছবি। তোমার এই ছবিতে আমাদের পুরো জঙ্গল আর এর সৌন্দর্য দেখা যাচ্ছে। সব প্রাণী করতালি দিতে শুরু করল। ছোট্ট মাকড়সা স্পিনি লজ্জায় মুচকি হেসে বলল, আমি শুধু চেষ্টা করেছিলাম আমাদের জঙ্গলটাকে আমার নিজের মতো করে দেখাতে। বাঘ সিংহ বলল, তোমার জাল শুধু সুন্দর নয়, এতে আমাদের সবাইকে একসাথে দেখানো হয়েছে। তুমি সত্যিকারের শিল্পী। পুরস্কার হিসেবে স্পিনিকে দেওয়া হলো একটি ঝলমলে রঙিন পাতা দিয়ে তৈরি মুকুট। সেই দিন থেকে স্পিনির নাম হল চিত্রশিল্পী স্পিনি। সব প্রাণী তার কাছ থেকে শিখল যে কেউ যদি নিজের শখ আর প্রতিভাকে কাজে লাগায়, তাহলে বড় কিছু করে দেখাতে পারে।